শেষ হলো বিসিবির বহুল আলোচিত সমালোচিত নির্বাচন। নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা ক্লাবগুলোর একটি বড় অংশ নির্বাচন বর্জন করায় এক পেশে ভোট হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে দেশের ক্রিকেট নিয়ে আশাবাদী ও রোমাঞ্চিত বুলবুল। কাজ করতে চান তামিম, ফাহিম, সিনহা সহ নির্বাচন বয়কটকারীদের নিয়ে। যদিও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যাটাগরি 3 এর পরাজিত প্রার্থী দেবব্রত পাল। প্রার্থীদের প্রভাব বিস্তার করার পাল্টা অভিযোগ নির্বাচন কমিশনের। বিসিবির 25 পরিচালকের মধ্যে 23 জন ভোটে নির্বাচিত, বাকি 2 জন মনোনীত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ কোটায়। মানিক মাহমুদের রিপোর্ট। 4 বছর পর বিসিবি নির্বাচন। 4 বছরে পাল্টে গেছে বিসিবির খোলনলচে। নতুনত্বের আবহে নতুন ভোট। বিসিবির পরিচালক পদেও নির্বাচিত হয়েছেন নতুনরা। 156 ভোটারের মধ্যে 115 জন ভোট দেন। 25 পরিচালকের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট সহ 23 জন হন নির্বাচিত। বাকি 2 জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচন স্বচ্ছ হয়েছে দাবি নির্বাচন কমিশনের। 3 জন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি মোট ভোট পেয়েছেন 15টি বৈধ ভোট। নাজমুল আবেদিন, উনি মোট ভোট পেয়েছেন 15টি বৈধ ভোট। ইশতিয়াক সাদেক, উনি 42 ভোট পেয়েছেন। আদনান রহমান এবং উনি নির্বাচিত হয়েছেন। এম নাজমুল ইসলাম, উনি 37 ভোট পেয়েছেন, ওনাকেও নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। ইফতেখার রহমান, উনি 34 ভোট পেয়েছেন, উনিকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। ফারুক আহমেদ 42 ভোট পেয়েছেন, ওনাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এই মোট 12 জন এখানে নির্বাচিত হয়েছেন। এখানে দেবব্রত পাল, উনি 60টি ভোট পেয়েছেন এবং খালেদ মাসুদ পাইলট, উনি 35টি ভোট পেয়েছেন। এখানে খালেদ মাসুদ পাইলটকে নির্বাচিত হিসেবে বেসরকারিভাবে ঘোষণা করা হলো। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাথে 2 সহসভাপতি সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আমরা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করেছি। যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা অনেক সময় অনেক রকম বিতর্কিত কথা বলে। সভাপতি পদে একজন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন, এজন্য কোনো নির্বাচন করতে হয়নি, ভোটিং করতে হয়নি। তো সেই নির্বাচনে মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। ক্রিকেটকে উন্নতির পথে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিসিবির নতুন ক্যাপ্টেন বুলবুল। আমাদের সকলের আগে, পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট, এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। যারা আসতে পারেনি অ্যাপ্রোচ করব বিভিন্নভাবে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে ক্রিকেটে। এবং বাংলাদেশ তো সবার, নির্বাচন তো একটা ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার। তো চেষ্টা করব সকলের কাছে গিয়ে একসাথে আমরা সকলকে কাছে টেনে নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন আমাদের একটাই লক্ষ্য, সামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন প্রেসিডেন্ট 3 মাস ছিলেন, 3-4 মাস, আবার তার নেতৃত্বে এখন আমরা একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। এই বোর্ডটা আশা করি লম্বা সময়ের জন্য থাকবে এবং সে প্ল্যান করে আমরা যদি এগিয়ে যেতে পারি। নেগেটিভ কথা তো আসবেই, কিন্তু আপনি কোয়ালিটি কথাটা হলে ভালো হয়। আমার কাছে মনে হয় যে আমরা সবাই মিলে দলগতভাবে যদি কাজ করতে পারি, ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশ টিম, দেখবেন যে নিশ্চয়ই বুলবুল অলরেডি একটা প্ল্যান করেছে। আমি যত জানি যে নেক্সট 2 বছর 4 বছর আমরা কোথায় রাখতে চাই। তো বিগত দিনগুলোতে ট্রেন, আমি স্টেশন চলে আসছি, ওই পিছন দিকে না তাকে আমরা সামনের দিকে কী করতে পারি সেটা চিন্তা ভাবনা আমরা করবো অবশ্যই। বিকজ এই টিমটা আমার মনে হয় যে খুব ভালো একটা টিম পাওয়া গেছে। যদিও নির্বাচন হয়েছে একতরফা, তামিমপন্থী প্যানেল নির্বাচন বয়কট করেছে। ক্লাব ও জেলা কোটার অনেকেই নিজেদের নাম প্রত্যাহার করেছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ক্যাটাগরি 3-এ, অথচ এই ক্যাটাগরিতে খালেদ মাসুদ পাইলটের প্রতিদ্বন্দ্বী দেবব্রত পালের অভিযোগ নির্বাচনে অস্বচ্ছতা নিয়ে। গত প্রায় 2 মাস যাবৎ আমার নির্বাচনের অত্যন্ত প্রিপারেশন ছিল। নির্বাচনের ফলাফল সম্পর্কেও আমি জানতাম, কিন্তু নিচে নামতে নামতে এত তলানিতে পৌঁছাবে এটা একজন সংগঠক হিসেবে, একজন সাবেক ক্রিকেটার হিসেবে এটা আমি কখনোই অনুভব করতে পারিনি। কাজেই নির্বাচন তো অবশ্যই কোনো খারাপ জিনিস তো গ্রহণ করার উপায় থাকে না, ডেফিনেটলি বর্জনই করতে হয়। দেবব্রত পালের অভিযোগ খণ্ডন করেন নির্বাচন কমিশন। যখন উনি আপত্তি দিলেন তখন আমরা বললাম এই ভোটটা আমরা আপত্তি ভোট হিসেবে রেখে দিলাম, এই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, আমরা প্রসিড করি। বাট উনি এমন একটা সিচুয়েশন তৈরি করলেন যে এইটা সিদ্ধান্ত না নিয়ে এটা প্রসিড করা যাবে না। তামিমরা নির্বাচন করলে পরিবেশ আরও উৎসব মুখর হতো মনে করেন কাউন্সিলররা।
ভোট থেকে সরে গেলেও ক্রিকেটের স্বার্থে তারা কাজ করবেন আশাবাদী ভোটাররা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।